ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 4 নং শহীদিন শিখি গ্রুপে মোহাম্মদ আলী হাসান ভাই প্রশ্ন করেছেন যে অষ্টধাতুর আংটি পরিধান করা জায়েজ আছে কি? হ্যাঁ, অষ্টধাতু ওর আংটি এটি পরা ইসলামে জায়েজ নেই। এটি যদি কোনো ব্যক্তি পরেন রোগ মুক্তির জন্যে তাহলে এটি হবে শিরিক, ছোট শিরিক, বড় শিরিক নয়। অর্থাৎ এবং ছোট শিরিক এটি কবিরা গুনার চেয়েও বড় পাপের দিক থেকে। সুতরাং এই অষ্টধাতুর আংটি পরা অথবা তাবিজ লটকানো এগুলা থেকেও অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। শায়েখ বিন বাজ রহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোনো আংটি রোগ মুক্তির জন্যে লাগানো কি জায়েজ আছে? তখন তিনি বলেছিলেন এটি শিরক, আল্লাহর সাথে শিরিক করা হয়ে যাবে। ফতুয়া নুরুন আলাদ দারব, প্রথম খণ্ড 318 নম্বর পৃষ্ঠা। সুতরাং আমাদেরকে এই আংটি পরা থেকে অথবা কোনো কিছু লটকানো থেকে বিরত থাকতে হবে। কারণ ইসলামে চিকিৎসার জন্য রোগ ব্যাধি এগুলির চিকিৎসার জন্য যে সমস্ত মাধ্যম বৈধ করা হয়েছে সেই বৈধ মাধ্যমের মধ্যে এটি নয়। কোনো কিছু লটকিয়ে রোগের চিকিৎসা করা এটা ইসলামে জায়েজ নেই। ইসলামে জায়েজ আছে ঔষধ ব্যবহার করা, সেবন করা, ঠিক তেমনিভাবে হিজামা লাগানো অর্থাৎ শিঙ্গা লাগানো, ঠিক তেমনিভাবে কাই অর্থাৎ সেক দেওয়া, গরম কিছুর মাধ্যমে অসুস্থ স্থানে সেখানে সেক দেওয়া, এর মাধ্যমে চিকিৎসা করা, মধুপান করা, অন্যান্য বৈধ যে সমস্ত খাবার জাতীয় আছে সেগুলির মাধ্যমে সেবন করে রোগ মুক্তির জন্য প্রচেষ্টা করা এটি ইসলামে জায়েজ। এগুলি শিরিক নয়, এগুলি সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে। কিন্তু কোনো কিছু লটকানোর মাধ্যমে এটি জায়েজ নেই, বরং আল্লাহর সাথে শিরিক হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদের 17404 নম্বর হাদিস, এবং হাদিসটি শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ, হাইসামি রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু। যদি কোনো ব্যক্তি তাবিজ লটকায় তাহলে আল্লাহ যেন তার রোগ মুক্তি না দেন। অর্থাৎ তাবিজ যদি লটকায় তাহলে আল্লাহ যেন তাকে শিফা না দেন, শুশ্রূষা না দেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। ঠিক তেমনিভাবে উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি এসেছিলেন এবং তারা সবাই রাসূলের হাতে বায়াত করেছিলেন, কিন্তু একজন ব্যক্তি হাতে তিনি বায়াত করেন নাই। তখন তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বায়াআতা তিসআতান ওয়া তারাকতা হাদা। হে আল্লাহ রাসূল, আপনি আমাদের 9 জনের কাছ থেকে বায়াত গ্রহণ করেছেন, কিন্তু এই ব্যক্তির কাছ থেকে কেন বায়াত গ্রহণ করেন নাই? তখন তিনি বললেন, ইন্না আলাইহি তামিমা, নিশ্চয় তার উপর রয়েছে, সে তাবিজ লটকিয়েছে, সুতরাং এই কারণে আমি তার কাছ থেকে বায়াত গ্রহণ করি নাই। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা ফাবায়াহু, ওই ব্যক্তি তখন তাবিজটা ছিঁড়ে ফেললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে বায়াত গ্রহণ করলেন এবং বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে আল্লাহর সাথে শিরিক করলো। এই হাদিসটি সুনানুত তিরমিজি 2072 নম্বর হাদিস, এবং হাদিসটি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহ ওয়া যায়িফ তিরমিজি এবং সহিহুত তারগিব গ্রন্থে হাসান বলেছেন। সুতরাং কোনো কিছু লটকানোর মাধ্যমে চিকিৎসা করা জায়েজ নেই। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন বুকিলা ইলাইহি, কোনো ব্যক্তি যদি কোনো কিছু লটকায় তাহলে তার দিকেই তাকে ন্যস্ত করে দেওয়া হয়, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে তার শুশ্রূষা করার দায়িত্ব নেন না। এটি হচ্ছে সুনানুত তিরমিজি 2072 নম্বর হাদিস,
এবং হাদিসটি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এখানে একজন সাহাবী আবদুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার মুখ লাল বিবর্ণ হয়ে গেছিল। তখন মুহাম্মদ বিন আব্দুর রহমান তিনি তাকে দেখতে গিয়েছিলেন। তখন তিনি বললেন, মুখ লাল বিবর্ণ অবস্থায় দেখে তিনি বললেন, আলা তুআল্লিকু শাইআন, তুমি যদি কিছু লটকাইতা হয়তো এর মাধ্যমে তোমার এই রোগ দূর হয়ে যেত। তখন তিনি বললেন, আল মাউতু আকরাবু মিন যালিক, মৃত্যু আমার কাছে ভালো কোনো কিছু লটকানোর চেয়ে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন বুকিলা ইলাইহি, যদি কোনো ব্যক্তি কোনো কিছু লটকায় তাহলে তার দিকে ন্যস্ত করে দেওয়া হয়। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, শিরিক করার কারণে আল্লাহ তাআলা তার শুশ্রূষার দায়িত্ব নেন না। সুতরাং কোনো কিছু লটকানোর মাধ্যমে শুশ্রূষা কামনা করা জায়েজ নেই। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরকুন, নিশ্চয়ই ঝাড়ফুঁক অর্থাৎ কিছু অবৈধ ঝাড়ফুঁক আছে, অনেক বৈধ ঝাড়ফুঁক আছে যেগুলো জায়েজ, অনেক অবৈধ ঝাড়ফুঁক ওয়াত তামাইম এবং তাবিজ লটকানো, ওয়াত তাওয়ালাতা এবং অবৈধভাবে কোনো কিছু করা, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক গভীর করার জন্য অবৈধ কোনো পন্থা অবলম্বন করা, এটি হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরিক। এই হাদিসটি সুনানে আবি দাউদের 3883 নম্বর হাদিস। শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ এবং শাইখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন। সুতরাং এই সমস্ত হাদিসের আলোকে বোঝা যায় যে কোনো কিছু লটকানোর মাধ্যমে, সেটি হোক অষ্টধাতুর আংটি অথবা তামিমা অর্থাৎ তাবিজ, এই জাতীয় কোনো কিছু লটকানোর মাধ্যমে শুশ্রূষা কামনা করা যাবে না এবং এটি ইসলামী পরিপন্থী এবং শিরকে আসগার। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরকে আসগার থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন।